हेलो गाइस, वेलकम टू माय चैनल। আমি অঙ্কিতা চলে এসেছি আর একটা নতুন ভিডিওর সাথে। আজকে আমার রেসিপি হলো চিকেন স্যুপ। চিকেন স্যুপ করার জন্য আমি এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখেছি আর কড়াইটা আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা এবার ভালো করে গরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব অল্প পরিমাণে সাদা তেল। এখন তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব গোটা গোলমরিচ ম্যাশ করে রাখা আর তেজপাতা আর চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে এটা 1 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। 1 মিনিট নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। দেখতে পাচ্ছেন আমি এখানে পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার চিকেনটাকে ভালো করে সেদ্ধ হতে দেব। আমি এখানে বিনস, গাজর, পেঁয়াজ, আদা, রসুন কেটে রেখেছি আর চিকেনটাও এখানে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। দেখুন চিকেনটা আমি এখানটায় নামিয়ে নিয়েছি আর আগে থেকে আর একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সবজিগুলো দিকে ভাজা ভাজা হতে থাক। আমি এবার জল থেকে চিকেনগুলোকে বের করে নেব। চিকেনগুলো আমি এখানে বের করে নিয়েছি আর এখানে সবজিটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার সেই জলটা দিয়ে দেব সবজিটার মধ্যে। আমি জলটা এখানে দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। এদিকে আমি চিকেনগুলো কাঁটা চামচের সাহায্যে এইভাবে ম্যাশ করে নেব। চিকেনগুলো ম্যাশ করা হয়ে গেছে আর জলটাও এখানে ভালো করে ফুটে গেছে। এবার ম্যাশ করে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিব। তারপরে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে 5 মিনিট ভালো করে এটাকে ফুটতে দেব। 5 মিনিট ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম যখন দেব তখন খুন্তিটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে, না হলে ডিমটা এক জায়গায় জোট বেঁধে যাবে। দেখুন আমি এখানে ডিমটা দিয়ে দিয়েছি। এবার এটাকে 5 মিনিট ভালো করে ফুটতে দেবো। 5 মিনিট ভালো করে ফুটে গেছে। এবার এতে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার বানানো জল। এখানে আমি অল্প জলে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম। এবার এই জলটা ভালো করে দিয়ে দেব। এবার এটাকে ভালো করে 10 মিনিট ফুটিয়ে নেব। দেখুন 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমাদের চিকেন স্যুপ রেডি। চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন।